মারাত্মক অঘটন ঘটিয়ে ফেলেছেন ডক্টর ইউনূসের সরকার। সরকার পরিবর্তন হলে বিদেশি পাসপোর্টধারী অনেকরাই মাফিয়া যারা পালিয়ে যাবে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিরা তুলে দেওয়ার জন্য লুৎফে আলম এবং আশিক চৌধুরী উঠে পড়ে লেগেছে। এই চুক্তি কোনো অবস্থায় বাস্তবায়ন করা যাবে না। এই চুক্তি বাস্তবায়ন করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। আমাদের সারা দেশ এবং রাষ্ট্র যখন 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনার বিচারের কি রায় হবে তা নিয়ে উদ্গ্রীব ছিল এবং তাদের সকলের দৃষ্টি সেদিকে ছিল, সে সময় একটা মারাত্মক অঘটন ঘটিয়ে ফেলেছেন ডক্টর ইউনূসের সরকার। সেটা হলো যে চট্টগ্রাম বন্দরের একেবারে হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনার একটা বিশাল জায়গা, প্রায় 19 একর। এটা একটা প্রতিষ্ঠানকে 33 বছর প্লাস আরও 15 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে, একেবারে অত্যন্ত গোপনীয়তার সাথে এবং আবার চূড়ান্তভাবে সুপারসনিক গতিতে। 4 তারিখে এপি মুলার নামে একটা কোম্পানি তাদের কারিগরি এবং আর্থিক প্রস্তাব পেশ করেছেন। স্বাক্ষর হয়েছে 17 তারিখে। পৃথিবীর ইতিহাসে কোনো আন্তর্জাতিক চুক্তি এত দ্রুততার সাথে সম্পন্ন হয় নাই। এখানে এপি মুলার পিপিপি পদ্ধতিতে বিনিয়োগ করবে 7,600 কোটি টাকা। এই 7,600 কোটি টাকা বিনিয়োগ করার মতো অন্তত কমপক্ষে 200 শিপিং ব্যক্তিত্ব আছেন বাংলাদেশে, যারা তাদের নিজস্ব অর্থায়নে ব্যাংকের সাহায্যে অথবা পুঁজিবাজারের সাহায্যে এটা করতে পারতেন। এমনকি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়ন এটা করতে পারতেন এবং অত্যন্ত লাভজনক হতো। তা না করে একটা বিদেশি বেনিয়াদের হাতে এই চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দরের মোহনাটা তারা তুলে দিয়েছেন, যেটা 96 সালেও পারে নাই। স্টিভেনিং সার্ভিস অফ আমেরিকা নামে একটা প্রতিষ্ঠান সেটা নিতে চেয়েছিল দেশের নিরাপত্তার স্বার্থে, তখন সেটা বাংলাদেশ সর্বোচ্চ আদালতেই সেটা নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন কথা হলো যে বাংলাদেশের সবচাইতে সেনাবাহিনীর জন্য, নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ যে স্থাপনা নেভেল বেজ, এটা চট্টগ্রাম বন্দরের কাছাকাছি। সেখানে যুদ্ধজাহাজ, সাবমেরিন ইত্যাদি আছে। চট্টগ্রাম বন্দরের মোহনাতে একটা পরাশক্তি এসে ঘাঁটি গাড়বে, এটা কোনো অবস্থায় চট্টগ্রামের জনগণ এবং বাংলাদেশের জনগণ মেনে নেবেন না। এত সুপারসনিক গতিতে এটা হয়েছে এবং এত গোপনীয়তার সাথে হয়েছে এবং এতটা অলাভজনকভাবে এটা হয়েছে। এখানে দেশে কোনো স্বার্থ দেখা হয়নি, দেখা হয়েছে ব্যক্তি বিশেষের স্বার্থ। এখানে দেখা হয়েছে কোটি কয়জন যারা বিদেশি পাসপোর্টধারী বর্তমান সরকারকে ঘিরে রেখেছে তাদের স্বার্থ। এই যে তারা যারা আজকে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই ধরনের একটা অসম চুক্তি করেছে, বাংলাদেশের জনগণ ফুঁসে উঠছে সেইটার বিরুদ্ধে। এবং এই চুক্তি কোনো অবস্থায় বাস্তবায়ন করা যাবে না। এই চুক্তি বাস্তবায়ন করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। এই চুক্তি কার্যকর হলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। আপনার অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে এই সরকার যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, এটার বিচার একদিন বাংলাদেশের জনগণ করবে। সরকার পরিবর্তন হলে বিদেশি পাসপোর্টধারী অনেকরাই মাফিয়া যারা পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে গেলেও তাদের শেষ রক্ষা হবে না। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একদিন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং রায়ে হয়তো তাদের ফাঁসিও হতে পারে। কারণ দেশের অর্থনীতির একেবারেই এতটা ক্ষতি করে শুধুমাত্র কিছু কমিশনের লোভে তারা এইভাবে চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ডটা বিদেশির সাথে তুলে দেবে, এটা কেউ মেনে নিচ্ছে না এবং কেউ মেনে নেবে না। এটার বিরুদ্ধে অলরেডি দুর্বার আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলগুলো ডাক দিয়েছে এবং এই চুক্তি বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আমরা আদালতের প্রতি আহ্বান জানাবো। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ারে নাই বিদেশির সাথে এই ধরনের একটা চুক্তি করার জন্য। এটা একটা অসম চুক্তি, এটা একটা গোলামির চুক্তি, এটা দেশের মেরুদণ্ড এবং চট্টগ্রাম বন্দরকে একেবারে অকার্যকর করার একটা চুক্তি। আমরা কোনো অবস্থায় এই চুক্তির পক্ষে নই। চট্টগ্রাম বন্দরকে বিদেশিরা তুলে দেওয়ার জন্য লুৎফে আলম এবং আশিক চৌধুরী উঠে পড়ে লেগেছে। জনগণ অলরেডি তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং জনগণ অচিরেই আপনার তাদের বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়বে। তাদের এটা বোঝা উচিত যেটা বাংলাদেশ
বাংলাদেশের জনগণ যখন একবার জেগে ওঠে তখন তাদেরকে আর কেউ রোখাতে পারে না। আমরা আমাদের বুকের রক্ত দিয়ে হলেও চট্টগ্রাম বন্দরকে আমরা রক্ষা করব।